তো কাকা এই যে এটা কি পাবনার পেঁয়াজ নাকি কাকা? হ্যাঁ পাবনা। পাবনা কত চলছে কাকা? এটা 80 টাকা রেট দিয়েছে, 75 টাকা দাম চাচ্ছি। ও মাই গড, হাই হাই, ঠিক জনগণের ভয় লাগান নাকি কাকা? ভয় না, আসলে 70 টাকার নিচে বাজার নেই আজ, সর্বনিম্ন 70 টাকা আজকে আজকে আজকে। গতকালকে দাম কেমন ছিল? কালকে সর্বোচ্চ ছিল 70 71, নিচে 65, আর আজকে নিচে 70, নিচে 70, আর উপরে উপরে 80 টাকা বিক্রি করতে বলে, 80 টাকা খায় না। কি আরো বাড়ার সম্ভাবনা আছে কাকা? আজ 75 টাকা কিনতেছে, মানে হাটের বাজারে? হাটের বাজার 75 টাকা। হাই 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 কাকা, এক সপ্তাহ ব্যবধানে কয় টাকা ভালো কেজিতে? বাজার কোথায় যায় বলা যায় না, আইপি যদি না দেয়। জি, আজকে আইপি না দিলে কালকে আরো বাজার বাড়বে। আচ্ছা কাকা বলেন তো, এই মুহূর্তে কি আইপি দেওয়াটা ভালো হবে না? আরে বাবা, আইপি তো 100% দরকার এখন এখন এখন। মানে যদি না দেয় তাহলে সাধারণ জনগণের অনেকটা কষ্ট লাগবে। কষ্টের সীমা থাকবে না। আচ্ছা বলেন তো কাকা, দেখি এই পেঁয়াজের বাজারটা কতর ভিতরে থাকলে নিয়ন্ত্রণে থাকবে? বাজার তো 60-65 টাকার ভিতর বা 70 টাকার ভিতর থাকলে নিয়ন্ত্রণ থাকতো, সবাই লাভবান হতো, চাষি স্টক পার্টি সবাই লাভবান হতো। কিন্তু বাজার তো মনে হয় 100 ছাড়িয়ে যাবে এই সপ্তাহে। এই সপ্তাহে 100 টাকার উপরে উঠবে মনে হচ্ছে যেভাবে বাড়তেছে। কাকা এই কথা বললেন না, মানুষ আদিষ্টে করবে। কিছু করার নাই, স্বামী বিদেশ, কিচ্ছু করার নাই, স্বামী বিদেশ। আর আনলে ভিতরে তো কোনো সিন্ডিকেট নাই। আমরা বিক্রি করতে বলি বাকি, আমি যত বেশি বিক্রি করবো তত আমার কমিশন। কমিশন, আচ্ছা আচ্ছা। না অনেকে বলে নাকি এই যে পেঁয়াজের আড়তে নাকি সিন্ডিকেট। এগুলা ভুল ধারণা, ভুল ধারণা, যারা জানে না তারাই বলে। তারাই বলে। আপনারা মানে ব্যস্ত, আমার প্রতিদিন 7,000 টাকার উপরে খরচ। জি জি, আমি চাবো যে প্রতিদিন 10,000 টাকা কমিশন যাতে আসে সেই চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা কাকা, এটা কোথাকার কাকা পেঁয়াজ? এটা রাজবাড়ি মাছপাড়া। এটা কত চলছে কাকা? এটা 70 টাকা। কালকে দাম কেমন ছিল? কালকে ছিল 65-66। হাই 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 কাকা, এটা কোথাকার কাকা? এটা 40। এটা কত চলছে কাকা? এটা 70 নেই, 70-এর নিচে পেঁয়াজ নাই আমার ঘরে নাই, অন্য ঘরে থাকতে পারে। আচ্ছা 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 কাকা, ওগুলো কোথাকার? ওগুলো ওরা 70 টাকা দাম বলে দেয় না। 70 টাকা দাম বলে, দেন নাই? লট কাবার বলছিল 70 টাকা, বেশি নেই, বেচেন না? বেশি দেয় না, পাটি বিক্রি করেন। আচ্ছা আচ্ছা কাকা, রসুন কত চলছে? রসুন নাটোর 75 থেকে 80, ফরিদপুর 80 থেকে 90। 90। রসুনের বাজার বাড়ছে কাকা? রসুন বাজার বৃদ্ধি। হাটের বাজার কেমন কাকা? হাটের বাজার বাড়তি না কম? বললাম না 2800 থেকে 3000। মানে রসুনের বাজারও বাড়তি, সব বাড়তি, আলু বাড়তি। আজকে আলু কত চলছে কাকা? আলু কত চলছে? আলু 16 টাকা। 16 টাকা, মানে আলুর বাজারে একটু বাড়তি। হাই হাই, তাহলে আর কমার সম্ভাবনা নাই না? কাঁচামাল বলা যায় না এই মুহূর্তে, যদি এলসি না যায় সরকার, জি, বাজার কোথায় যায় বলা যাবে না, বাজার কোথায় যায় বলা যাবে না। সত্যি কাকা? সত্যি না মিথ্যা? আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা ছবি দেন কাকা। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। প্রতিষ্ঠানের নামটা একটু বলেন ভাই। মেসাজ আলহাজ বাণিজ্যালয়, শ্যামবাজার, লালকুঠির মোড়, ঢাকা। বেচা বিক্রি কেমন আছে ভাই? আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ, খারাপ না, ভালো আছে। আলু আছে কোন কোন জায়গার ভাই? আলু আছে বর্তমান মুন্সিগঞ্জ, রাজশাহী, বিক্রমপুর, এই জায়গায় 3 জায়গার আলু আছে। আচ্ছা আচ্ছা, এই যে পিছনে হলুদ বস্তা, এটা কোথাকার ভাই? এটা আপনার মুন্সিগঞ্জের আলু। কত চলছিল? মুন্সিগঞ্জের আলু আপনার 13-14 টাকা। 13-14 টাকা। আলুর বাজার এক সপ্তাহ আগে কেমন ছিল দাম? এই 12-13 টাকা ছিল, 1 টাকা বাড়ছে আর কি। 15 টাকা পর্যন্ত আলু বিক্রি আছে, 13 টাকা থেকে 15 টাকা। 15 টাকা। আর এগুলো কোথাকার ভাই? এগুলো আপনার রাজশাহী আলু। রাজশাহী কত চলছিল? আলুগুলো 14, 15, 16, কিন্তু 15 টাকা বিক্রি হয় আর কি। অ্যাভেলেবেল না? আজকে কত বিক্রি করছেন? কত? 14 টাকা, 15 টাকা। 14-15 টাকা। আলুর বাজার তাহলে বাড়ে নাই না? 1 টাকা বাড়ছে, যেটা 12-13 টাকা ছিল ওটা 14-15 টাকা। তেমন বেশি বাড়ে নাই না? না, আলুর বাজার বাড়ে না, কিন্তু পেঁয়াজের বাজার আগুন। পেঁয়াজ কত পেঁয়াজের বাজারে আগুন লাগছে। পেঁয়াজের বাজার প্রতিদিনই বাড়তেছে 10 টাকা করে। পেঁয়াজের বাজার আজকে, গতকালের আগের দিন ছিল 60-65, গতকাল গেছে 65-70, আজকে যাচ্ছে 70-75 টাকা। 10 টাকা করে 3 দিনে 30 টাকা বাড়ছে পেঁয়াজের বাজার। হাটের বাজার কেমন চলছে ভাই? হাটের বাজার বাড়ছে আপনার
আজকে 2700 টাকাতে 2900 টাকা। ও মাই গড, এই অবস্থাতে কি এলসি দিলে কি ভালো হবে ভাই? বাজার নিয়ন্ত্রণের বাইরে গেলে তো এলসি দিয়েই দিব, এলসি আর না দেওয়ার কি আছে। বাজার নিয়ন্ত্রণ করতে গেলে তো এলসি করা লাগবে। যদি প্রতিদিন 10 টাকা করে পেঁয়াজের বাজার বাড়ে, তাহলে পেঁয়াজের বাজার হবে কত? সবাই তো এখনকার বাজারে কিনে খাওয়াই কষ্ট সবার। জি জি, ক্রেতাই তো বেশি, আপনারা কৃষক কতজন? কৃষকের হয়তো পয়সা পাচ্ছে, কিন্তু আপনার ক্রেতা যারা তারা সবাই তো কিনে খেতে পারবে না ইচ্ছা বাজার বাড়লে। আর বাজার যদি এসে বেড়ে যায় তো এলসি হইতেই পারে। সরকার তো বাজার নিয়ন্ত্রণের জন্য একটা পদক্ষেপ, একটা পথ নিতেই পারে, এলসি করতে পারে। সরকার এলসি তার অনুমতি করলে পারে এলসি হবে। আচ্ছা আচ্ছা, আইপির অপেক্ষায়, আইপি করলেই আপনার এলসি হবে। এলসির জন্য তারা রেডি আছে। এখানে সরকার খালি যদি আইপিটা খুলে দেয় তাই এলসি চলে যাবে। এলসি তো বর্তমানে আনলে এলসি পড়তে আছে। এলসি মালায় বাজারে আসলে 40-50 টাকা বেচতে পারবে। তাহলে এলসি মাল 40-50 টাকা বেচতে পারলে আপনার এলসি আইব না কেন? শুধু আইপির অপেক্ষায় আছে। সরকার পদক্ষেপ নিলে আইপি দিলে এলসি আইব, এলসি আইলে বাজার আবার নিয়ন্ত্রণ হয়ে যাবে। আচ্ছা, তাহলে ভাই এই মুহূর্তে এলসি দিলে সবচেয়ে ভালো। এটা আমি ভালো মন্দ বলবো না, ভালো বললে কৃষক মন খারাপ করবে যে এরা এলসি আনার পক্ষে বলে। আবার যদি যে না খালি পাকে ভাবে বাজার বাড়লে আবার যারা কিনে খায় তারাও খারাপ মনে করবে। আমি মনে করি যেটা সরকার ভালো মনে করবে এটাই সঠিক। এবং একটা বাজার স্থিতিশীল পর্যায়ে থাকা উচিত, যেটা লাগামহীন ঘোড়ার মতো না যে প্রতিদিন 10 টাকা বাড়বে। এটা আবার বাজার নেই, এই বাজারে আমি মনে করি। আচ্ছা, এখন যে অবস্থা ভাই বলতেছিলাম, পেঁয়াজের বাজার কি আরো বাড়ার সম্ভাবনা আছে? যেভাবে বাড়ছে এলসি না এলে তো বাড়তে পারে, যা দেখছি তাতে তো আমি কোনো ভাষা পাচ্ছি না কি বলবো। কত বাড়বো কি বাড়বো তা বলতেও পারছি না। আচ্ছা, যেভাবে হাটে বাড়ছে এখানে বাড়ছে, তাতে আসলে আমাদের দেশের মানুষের কিছু ইয়ে আছে কি, তারা এরা আতঙ্কে, তারা সবসময় এই দেশে আতঙ্ক কাজ করে বেশি। যেমন পেঁয়াজের বাজার যে সময় ছিল আপনার 40 টাকা, কিন্তু সে সময় পেঁয়াজ কিনে না মানুষকে, পেঁয়াজ বেচতেই পারে না। আর এখন 80 টাকা খুচরা বাজারে পেঁয়াজ, এই পেঁয়াজ মনে করেন একজন আর দিল্লিতে 2 কেজি এলে দেয় 5 কেজি 10 কেজি। মনে হয় যে বাজার কত বাড়বে, এরাই আরো বাজার অস্থিতিশীল করে, বাজার এদের কারণে বেশি বাড়ে। আচ্ছা, তো আতঙ্কটা না করি আমরা, যার যতটুকু লাগে ততটুকুই খাই এবং বাজারে এভাবে অস্থিতিশীল না করে একটা সাধারণ পর্যায়ে বেচা উচিত, যেটা গৃহস্থ ক্ষতিগ্রস্ত না হয়, যারা কিনে খায় তারা কষ্ট না পায়। এই অবস্থায় থাকলে সবার জন্যই ভালো হবে। এলসি আসলে সুখময় হবে না, ভালো হবে না, খুবই খারাপ হবে গৃহস্থ। এই দেশের টাকা বাইরে যাবে, কৃষকও টাকা কম পাবে। আচ্ছা, বলেন তো দেখি ভাই, পেঁয়াজের বাজারটা কতর ভিতরে থাকলে সবাই? আমি বলবো না, একরের দাম বলার সম্ভব না। আর একরের বাজার বললে আপনার গৃহস্থ মন খারাপ করে, কিনে খাওয়ালারও মন খারাপ করে। তো দরকার নাই, একটা বাজারে থাকবো যে বাজারে বেচলে কৃষক লস না পায়, আবার কিনে খাওয়ালা ক্ষতিগ্রস্ত না হয়, সবাই সন্তুষ্ট থাকে, এরকম একটা বাজার থাকা উচিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু ঘোড়ার লাগামহীন ঘোড়ার মতো চলা উচিত না বাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। এই যে লাল আলুটা, এটা কত চলছিল ভাই আজকে? লাল আলু এটা আপনার 14 টাকা বিক্রি করলাম। 14 টাকা। এটা কোথাকার ভাই? এটা আপনার রাজশাহীর আলু, 15 টাকা আর কি বিক্রি হচ্ছে। এগুলো সাইজ একটু মিডিয়াম আছে, 14 টাকা। 15 টাকা বিক্রি হলো। আচ্ছা ভাই, আপনাদের আরতে কোন কোন জায়গার রসুন আছে বর্তমানে? কি রসুন? রসুন বর্তমানে আপনার শিবচরেরটা আছে, নাটোরেরটা ছিল বিক্রি হয়ে গেছে, আর শিবচরেরটা আছে। আচ্ছা, কত চলছিল ভাই শিবচরের রসুন? এটা আপনার 65 টাকা বিক্রি হয়েছে। 65 টাকা। নাটোর রসুন বাজারটা 5-10 টাকা বাড়ছে, যেহেতু দীর্ঘদিন খারাপ ছিল, এখন বাড়ছে 5-10 টাকা। এটা খুব একটা বেশি না। আপনার যেটা 60 টাকা ছিল এটা 70 টাকা মতো বিক্রি হলো, 65-70 এটা 75-80 এইভাবে বিক্রি হয়েছে। হাটের বাজার কেমন চলছে রসুনের? এটা একরেট করতে পারবো না, বিভিন্ন রেটে বিক্রি আছে। রসুনের দামও এক থাকে না, এই জন্য একরেট বাজার আছে। ঠিক আছে ভাই, মোবাইল নাম্বারটা একটু বলেন তো। মোহাম্মদ জিল্লুর রহমান মন্টু, 01725442311। আচ্ছা, আমরা মোবাইল নাম্বারটা নিয়ে নিলাম, যাদের প্রয়োজন হয় যোগাযোগ করতে পারবে। জি, এবং সবাই ভালো থাকুক এই দোয়া করি। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই এই আড়তের নামটা একটু বলেন। এই আড়তের নাম হচ্ছে হাতিয়াবানি জেলায়, লালকুটি শ্যামবাজার, ঢাকা। মোবাইল নাম্বারটা বলেন ভাই। মোবাইল নাম্বার হচ্ছে 01785588294। এই নাম্বারে ফোন দিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। সবাই ব্যাপারী কৃষক, হ্যাঁ, কমিশন এজেন্ট। আমরা এখানে কমিশনে বিক্রি করি।
পেঁয়াজ রসুন আলু আদা সবকিছু পেঁয়াজ কমিশনে? রসুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে সকল ক্রেতা বিক্রেতা সবাই যোগাযোগ এটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, এখানে কোনো দুই নাম্বারই নেই। আচ্ছা, আপনারা তো সততার সাথে ব্যবসা করতে পারবেন। আচ্ছা, আপনারা তো সবকিছু কমিশনে বিক্রি করেন জি না? জি জি, কমিশনে বিক্রি করি। আচ্ছা, তো ভাই আজকে বাজারে পেঁয়াজের আমদানি আছে কেমন ভাই? পেঁয়াজের আমদানি টুকটাক আছে, কিন্তু ভাই বাজারটা মানে এই 2 দিনে ভাই বাজার বেড়েই চলছে। বেরিয়ে চলছে? জি ভাই। আচ্ছা, আপনার কাছে কোন কোন জেলার পেঁয়াজ আছে? আমাদের এখানে পেঁয়াজ আছে ভাই, ফরিদপুরের পেঁয়াজ আছে, তারপরে রাজবাড়ী পানসার পেঁয়াজ আছে, পাবনার পেঁয়াজ আছে। আচ্ছা, যেমন এই পিছনের এটা কোথাকার ভাই? এটা আছে ভাই মাগুরার পেঁয়াজ। কত চলছিল? এটা চলছে আজকে ভাই 75 টাকা রেট দিছে, আমরা 72 টাকা বিক্রি করতেছি। ও মাই গড! হ্যাঁ ভাই, বাজার হিউজ পরিমাণ বেড়েছে। কি মানুষের ভয় লাগান নাকি ভাই? হ্যাঁ ভাই, ভয়ের কিছু নাই ভাই, এখানে বাঙালি কৃষকের ভাই চাহিদার কোনো শেষ নাই। যখন তাদের বাজার 40 টাকা ছিল তখন কৃষক বলতো যে আমাদের ন্যায্য মূল্য পাইতেছি না। জি, জি। তারপর 50 টাকা হয়েছে, তাও তাদের নাকি ন্যায্য হয় না। তারপরে 60 টাকা 70 টাকা প্লাস হয়েছে, এখনো তাদের চাহিদার শেষ নেই। তাদের চাহিদা কত দূর ভাই? এখন আচ্ছা। আমাদের পর্যাপ্ত পরিমাণ জি। বহির্বিশ্বের পেঁয়াজ দরকার। জি জি। আচ্ছা, বলেন তো দেখি এই মুহূর্তে কি আইপি দিলে কি সবচেয়ে ভালো হবে? এই মুহূর্তে আইপিও দিলে ভোক্তা ক্রেতার জন্য ভালো হবে, যথেষ্ট পরিমাণ ভালো হবে ভাই। আচ্ছা, ভাই আপনার কাছ থেকে আরেকটা জিনিস জানতে চাইছিলাম, যেমন পেঁয়াজের বাজারটা কতর ভিতরে থাকলে সবার কাছে? পেঁয়াজের বাজারে 60 টাকা বাজার হলে মোটামুটি ঠিক আছে, কারণ মশলা সবজি 60 টাকা হলে চলে। আচ্ছা, মানে 60 টাকা থাকলে সাধারণ জনগণ কিনতে পারবে, খাইতে পারবে। ব্যাপারীরও নিয়ে হ্যাঁ, ব্যাপারীরও পড়তা আছে, কৃষকেরও পড়তা আছে। জি। আর যারা কিনে খায় তাদেরও পড়তা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে যে অবস্থা দেখা যায়, এই অবস্থা ভাই, এলসি না দিলে বাজার যে কোথায় যায় থেমে তা বলা যায় না ভাই, বলা যায় না। আমার মনে হয় এই সপ্তাহে যদি এলসি না দেয় তাহলে পেঁয়াজের বাজার সেঞ্চুরি পার হবে। কোন কি ভাই? অবশ্যই ভাই। হাই হাই, কালকে বাজার ছিল ভাই, উপরে বাজার ছিল 66 টাকা, নিচে ছিল 65-64 টাকা, কিন্তু আজকে বাজার ভাই ব্যাপারী বলতেছে তার পেঁয়াজ 75 টাকা পড়তা। হাই হাই, তাতে মানে হাটের বাজার ইমিডিয়েটলি ভাই, ইমিডিয়েটলি ইন্ডিয়ান পেঁয়াজ দরকার। মানে হাটের বাজারও কি বাড়তি? হাটের বাজার বেশি, হাটের বাজার আজকে 2800 টাকা। ও মাই গড! তাতে 70 টাকা ভাই হাটেই পড়ে যায়, তারপর আছে 4 টাকা খরচ, 74 টাকা। ব্যাপারী তো 1 টাকা লাভ করবি ভাই, কিন্তু জি, জি, কৃষক জি। যা এখানে ভাই কৃষকে তেমন পাইতেছে না, কারণ কৃষকের হাতে তেমন পেঁয়াজ নাই। এগুলো হচ্ছে রাখি পেঁয়াজ, যারা স্টক করছে তাদের হাতে, ব্যাপারীদের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, স্টক। বলেন তো দেখি ভাই, যে পেঁয়াজ আছে বাংলাদেশে, এই পেঁয়াজ কি সামনের দিকে আর চলবে? পেঁয়াজ ভাই বাংলাদেশে এখনো আছে, তারপরও ভাই এখানে ব্যাপার হচ্ছে ভাই তাদের চাহিদা অনেক। এই জন্য বলতেছি যে যদি আইপি না দেন তাহলে পেঁয়াজের বাজার সাধারণ জনগণের জন্য ভাই পেঁয়াজ কিনে খাওয়া কষ্ট হয়ে যাবে। কষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ভাই, তাহলে এই মুহূর্তে আইপি দিলে সবচেয়ে ভালো হবে। অবশ্যই এই পর্যন্ত এই দরকার, ইমিডিয়েটলি দরকার, জরুরি দরকার। আচ্ছা, যদি নাই দেয় তাহলে এই পেঁয়াজের বাজার কি আরো এই পেঁয়াজের বাজারে সপ্তাহে 100 টাকা, মানে এই 2-4 দিনের মধ্যে সেঞ্চুরি পার হবে। হাই হ্যাঁ, কোন কি ভাই? তারপর আরো কোথায় যায় থামে বলা যায় না। এই মুহূর্তে ইন্ডিয়ান পেঁয়াজের বিকল্প নাই, অবশ্যই দরকার। আচ্ছা আচ্ছা, যাই হোক ভাই, এই যে আমরা আরেকগুলো পেঁয়াজ দেখতেছি, এগুলো কোথায় ভাই? এটা হচ্ছে ভাই পানসার পেঁয়াজ। পাঞ্চা কত চলছিল ভাই? এটা ব্যাপারী বিক্রি করছে 78 টাকা, কিন্তু আমরা 75 টাকা 2-4টা মাল বিক্রি করছি, কিন্তু কাস্টমারে 70-72 বলে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন, তার মানে পেঁয়াজের বাজার বৃদ্ধি। পেঁয়াজের বাজার হিউজ পরিমাণ বৃদ্ধি ভাই। আচ্ছা আচ্ছা, হাটেও ঘাটেও বাজার বেশি, বাড়তি। হ্যাঁ অনেক বেশি। আর আমদানি মোটামুটি টুকটাক, কিন্তু আপনার চাহিদা আছে। আচ্ছা দীর্ঘ 2 দিনের তুলনায় আজকে হিউজ পরিমাণ কাস্টমার আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আমাদেরকে আরটু নিউজ দিবেন। এই যে এটা চায়না রসুন নাকি ভাই? হ্যাঁ, এটা চায়না রসুন ভাই, খুব ভালো একটা রসুন। জি। নরমাল হোয়াইট। এই রসুনটা ইম্পোর্টার বলে গেছে যে 15 টাকা বিক্রি করতে, আমরা 12 টাকা বিক্রি করতেছি। রসুনের বাজারে খবর কি? রসুনের বাজার কম ভাই, চায়না রসুনের বাজার, কিন্তু দেশি রসুনের বাজার হিউজ পরিমাণ বাড়ছে। আচ্ছা, এই যে আমরা কুচি রসুন, আমরা এই রসুনটা আগে 55 টাকা বিক্রি করছি, কিন্তু ব্যাপারী বলতেছে এখন 70 টাকা বিক্রি করতে, কিন্তু 70 টাকা কাস্টমারে খাচ্ছে না, আমরা 65 টাকা বিক্রি করতেছি। মানে এভেলেবেল দেশি রসুন বাজার কত চলছিল ভাই? দেশি রসুনের বাজার চলতেছে ভাই 2600 টাকা থেকে 3500-3600 টাকা পার হয়েছে আজকের বাজারে। হ্যাঁ, আজকের বাজারে বাজার বাড়তি, দেশি রসুনের বাজার বাড়তি। বাড়তি? জি জি। আচ্ছা আচ্ছা, তাহলে পেঁয়াজ কত থেকে কত চলছে আমাদেরকে আজকে নিউজটা দেন। পেঁয়াজের বাজার হচ্ছে নিচের বাজার 70 টাকা, উপরে 75 টাকা দেশি পেঁয়াজ আজকের বাজার। জি জি জি। আর হাইসকারি একটা পেঁয়াজ আছে মোটা, জি। খুবই মোটা, ওটা ঢাকার ভিতরে খায়। জি, ওই জি। পেঁয়াজটা আমরা আজকে 78 টাকা বিক্রি করছি। মানে ওই পেঁয়াজটার নাম সুখসাগর পেঁয়াজ। সুখসাগর পেঁয়াজ, যেটা দীর্ঘদিনের তুলনায় আজকে 10 টাকা বাজার বেশি।
আজকে আজকে একদিনে 10 টাকা বৃদ্ধি। হাই হাই ভাই, কারণ ওটার চাহিদা খুব বেশি। আচ্ছা তাহলে আজকে সর্বনিচে পেঁয়াজের বাজার 70 টাকা। 70 টাকা সর্বনিম্ন 70 টাকা। আর উপরে? আর উপরে বাজার গেছে 75 টাকা 74 টাকা। 75। আর চায়না রসুন আজকে সর্বনিচে কত চলছে? এটা ভাই 10 টাকা 12 টাকা বিক্রি করতেছি। আর দেশি রসুন? দেশি রসুন 65 টাকা একদম। একদম না? জি জি জি, আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? ভালো আছি। আর ওদের নামটা বলেন ভাই। নিউয়াল মাস্টার শ্যামবাজার ঢাকা। তো বেচা বিক্রি কেমন আছে ভাই? আচ্ছা, স্লো কম। স্লো? কি হঠাৎ করে পেঁয়াজের বাজার? কালকে বেচা ছিল অনেক। গতকালকে? জি। আজকে বেচা বিক্রি কম কেন ভাই? বাজার বাড়তে। বাজার বাড়ছে? জি। হ্যাঁ হ্যাঁ, কোন কি ভাই? আজকে বাজার অনেক বেশি। অনেক বেশি? জি। হাটের বাজারে নাকি বাতি? হাটের বাজার আছে 3000 থেকে 3200। হ্যাঁ। রাজবাড়িতে ফরিদপুরে হচ্ছে 2700 থেকে 2900। বাজার বেশি। আচ্ছা মূলত বলেন তো ভাই, দেখি যে এই যে হঠাৎ করে পেঁয়াজের বাজার বাড়তি, মূলত এটা কারণ কি ভাই? ওটা যারা মজুত করছে, তারপরে কৃষকরা মাল আমদানি করতেছে না, আমদানি না করে কৃত্রিম সংকট তৈরি করছে, কৃত্রিম সংকট তৈরি করে বাজার বাড়াইছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। যাক, এই যে পেঁয়াজটা কোথাকার ভাই? রাজবাড়ি। রাজবাড়ি। এটা কত চলছিল ভাই? 72 থেকে 75। 72 থেকে 75। ও মাই গড, এটা গতকালকে দাম কেমন ছিল ভাই? গত ছিল 65 থেকে 68 টাকা। হায় হায়, কয় কি পেঁয়াজের বাজার বাড়তি? অনেক। মাথাই নষ্ট ভাই, অনেক বাড়ছে। অনেক বাড়ছে। জি। কি আরো বাড়বে? ইন্ডিয়ান আইপি যে 1 সপ্তাহ দেরি করে বাজার আরো বাইরে যাবে। মানে ইন্ডিয়ার আইপি? ইন্ডিয়ানা শুধু যে কোন দেশ আইপি দিয়ে বন্ধ করে রাখে, জি। বাইরে মাল না আসলে বাজার আরো বাড়বে, 100 টাকা হবে আশা করা যায়। ভাই, যখন পেঁয়াজের বাজার বাড়ে তখন তো সাধারণ জনগণ কিনে খাওয়াটা অনেক মুশকিল হবে ভাই। কারণ আপনি 1 সপ্তাহ ব্যবধানে বাজার 15 টাকা বাজার বাড়ছে। এক সপ্তাহ? 1 সপ্তাহ ব্যবধানে 15 টাকা বাজার বাড়ছে। আর কি 15 টাকা বাড়ছে? 15 টাকা বাড়ছে অলরেডি। অলরেডি বাড়ছে। সামনে যদি আইপি না আসে আরো বাড়বে। আরো বাড়বে? হ্যাঁ। সত্যি বলছেন ভাই? এই মুহূর্তে সরকারের দরকার জরুরি ভিত্তিতে আইপি দেওয়া। আইপি দেওয়া? এই মুহূর্তে জরুরি দরকার। আইপি না দিলে বাজার কন্ট্রোল করতে পারবে না, বাজার বাড়তে 100 টাকা যাবে। আচ্ছা আচ্ছা ভাই, এটা কোথাকার ভাই? ওটা ফরিদপুরে। এটা কত চলছিল? 72 73। 72 টাকা। ও মাই গড, হায় হায়, কি আগুন লাগে। কালকে মাল বিক্রি হচ্ছে 65 টাকা। এটা কত বিক্রি করছেন গতকাল? 65 টাকা। আর আজকে কত? 72 73। 72 73। হায় হায়, কয় কি আগুন লাগছে নাকি ভাই? আগুন আরো লাগবে। হ্যাঁ হ্যাঁ, আগুন আরো লাগবে। হায় হায়, কয় কি ভাই? মোবাইল নাম্বারটা বলেন তো। 01711 936025। আমরা মোবাইল নাম্বারটা নিয়ে নিলাম। ব্যাপারী কৃষক যারা যোগাযোগ করতে চায় এই নাম্বারে যোগাযোগ করতে পারবে নাকি ভাই? আচ্ছা আচ্ছা ভাই, আমরা আরেকটা পেজ দেখছি যে এটা কোথাকার ভাই? এটা ফরিদপুরে। এটা কত চলছিল? 70 72। 70 72। হায় হায়, মানে আজকে 70 টাকার নিচে পেজ নাই? সর্বনিম্ন 70 টাকা আর সর্বোচ্চ বাজার 80 টাকা আজকে? জি। 80 টাকা কোনটা ভাই? 80 টাকা বড়টা। বড় আপনার? আপনারটা বড়। পাবনা। আর ওটা দেখতেছি বাইরে, এটা কত চলছে ভাই? এটা 72 73। 72 73। হায় হায়, কয় কি পেঁয়াজের বাজারে লাগছে আগুন। আচ্ছা ভাই বলেন, আইপি কি এই সপ্তাহের ভিতরে দিব? না, সরকার তো এখনো ঘোষণা দেয় নাই, দেওয়ার দরকার। এই মুহূর্তে না দিলে বাজার কন্ট্রোল করতে পারবে না। আইপিটা জরুরি দেওয়া দরকার। এই যে ভাই আজকের বাজারে 70-এর উপরের পেঁয়াজের বাজার, যারা সাধারণ জনগণ তারা তো কিনে খাওয়াটা অনেক মুশকিল হবে। খুচরা বাজার 90 টাকা আজকে বাজার। খুচরা বাজার আছে 90 টাকা, কালকে 100 টাকা বিক্রি হবে। হায় 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 হায়, কয় কি আসলে ভাই একটু বলেন তো, পেঁয়াজটা কতর ভিতরে নিয়ন্ত্রণে থাকলে ভালো হবে? না, বাজার 50 থেকে 55 ভিতরে থাকলে খুচরা বাজারে 65 থাকতো, মোটামুটি একটা স্থিতিশীল থাকতো। মানে ওইদিকে কৃষকও কিছু পয়সা পাইতো, আবার এইদিকে সাধারণ জনগণ অনেক মোটামুটি করতে পারতো। কিন্তু এখন যে বাজার হয়ে গেছে, জি, 8-2 দিন গেলে সেঞ্চুরি করে ফেলবে। সেঞ্চুরি? হ্যাঁ হ্যাঁ। হায় হায়, মানে একটা হিমশিমের ভিতরে যাইবে নাকি ভাই? আচ্ছা 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 ভাই, রসুন এটা কোথাকার ভাই? এটা ফরিদপুরে। কত চলছিল রসুনটা? 60-62 টাকা। 60-62। রসুনের বাজার বাড়ছে ভাই? না, একই লেভেল। একই লেভেল, বাড়ে নাই? আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।